ओम नमो सच्चिदानंद सद्गुरु की जय। শ্রী এম রচিত জুয়েল ইন দ্য লোটাস, হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। মাস্টার যা বললেন, এই পর্বের পরবর্তী অংশ। এম বাবাজি, প্রাণায়াম কি ধ্যান সমাধির জন্য দারুণ সহায়ক? একজন যোগীকে তা কিভাবে সাহায্য করে? মাস্টার, তোমার প্রশ্নটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রান্ত ধারণার মূলে পৌঁছেছে। প্রাণায়াম কি শুধু ধ্যান বা যোগীয় অভ্যাসের সঙ্গে যুক্ত করাটা একটা খুব সাধারণ ভুল। এখানে আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে প্রাণায়াম হলো প্রকৃত এবং যথার্থ বিজ্ঞান, এবং প্রতিটি মানুষেরই উচিত নিজেদের উপকারের জন্য যথার্থ আকারে প্রাণায়াম করা। এটা একজন যোগীর যতটা উপকার করে, সাধারণ মানুষেরও ততটাই উপকার করে। আমি এবার তোমায় কিছু বাস্তব ইঙ্গিত দেব যা যোগের ছাত্ররাও সম্মুখীন হয়নি, কিন্তু তার আগে আমি তোমায় এমন কিছু না জানা বা গোপন কথা বলবো পার্থিব অগ্রগতিতে ও যার প্রয়োগ, উপযোগিতা বা অবদান আছে। তোমার হয়তো শুনে অবাক লাগবে যে অভ্যাস জাগতিক অগ্রগতি সহায়ক তা কি করে আধ্যাত্মিকের জন্য উপযোগী হতে পারে। কিন্তু তোমার জেনে রাখা ভালো যে সাধারণভাবে অন্য মনে করা হলেও বৈদিক শিক্ষা শুধু আধ্যাত্মিক মুক্তির বা মোক্ষর কথাই বলে না। ধর্ম অর্থাৎ ন্যায়পরায়ণতা, অর্থাৎ অর্থ বা বিত্ত অর্জন, কাম বা আকাঙ্ক্ষা বা দুঃখ, এদের কথাও সমানভাবে বলে। কেমন করে সঠিক আচরণ করতে হয়, কেন সেটা সঠিক আচরণ, ন্যায়পরায়ণ আচরণ, গৃহী না সন্ন্যাসী, ব্যবসা, জীবনযাত্রা, বাণিজ্য বা যে কোনো ক্রিয়াকলাপ বা জাগতিক উন্নতির পথে অবদান রাখে, এবং একজনের আকাঙ্ক্ষা, কামনা বাসনার ন্যায়সঙ্গত সন্তুষ্টি, এই সমস্ত কিছুই রয়েছে বৈদিক শিক্ষায়। আর সেই জন্যই বৈদিক প্রথায় একজনের সম্পূর্ণ জীবনকে 4টি অধ্যায়ে বা আশ্রমে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়টি হল ব্রহ্মচর্য আশ্রম। যখন একজন শিক্ষানবিশ এক বা একাধিক গুরুর কাছে পরবর্তী অধ্যায়ে যাওয়ার সমস্ত শিক্ষা লাভ করে। পরবর্তী অধ্যায়টি হল গৃহস্থাশ্রম। এই অধ্যায়ে সে সম্পূর্ণভাবে এই পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, বিবাহ, সন্তান সন্ততি, জীবন জীবিকা ইত্যাদি। যখন জীবনের সমস্ত দায়িত্ব পালন সম্পূর্ণ হবে এবং সন্তান সন্ততিরা বড় হয়ে স্বনির্ভর হয়ে যাবে, তখন স্বামী স্ত্রী যৌথভাবে বনে জঙ্গলে গিয়ে নিরালয় উচ্চতর জীবন বা আধ্যাত্মিক জীবনের রহস্য উন্মোচনে ব্রতী হবে। একে বলে বানপ্রস্থ আশ্রম। আর শেষ অধ্যায়টি হল সন্ন্যাস আশ্রম। এখানে একজন যারে পৃথিবী এবং তার সূক্ষ্ম স্তর নানা বোঝা হয়ে গেছে, যে তার মেধা বুদ্ধি দিয়ে এই পৃথিবীর অসার ভর্তা মোটামুটি বুঝে ফেলেছে এবং সে পরম সত্যকে পাওয়ার জন্য আত্মত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে শুধু ভিক্ষুকের মতো নিজের শরীরটাকে ধারণ করে। মনে রাখতে হবে, সন্ন্যাস কিন্তু স্বেচ্ছায় নিতে হয়। এই আশ্রমের কোনো আইন কানুন বা কোনো বাধ্যবাধকতা নেই। সেইভাবে দেখতে গেলে বহু মহান আধ্যাত্মিক দিকপালরা জীবনের শেষ দিন পর্যন্ত গৃহস্থ ছিলেন। তবে কেউ যদি তার নিজের নিষ্পৃহতা এবং নিরাসক্ততার কারণে সন্ন্যাস নেন, তাহলে সমাজে তাকে একটা বিশেষ জায়গা এবং মর্যাদা দেওয়া হয়, আর তাকে দেবতার তুল্য মনে করা হয়। এমন বহু সন্ন্যাসীর কথা নিশ্চয়ই আমাদের স্মরণে আছে। অধিকাংশ মানুষকেই এই শব্দটি অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। একেবারেই নিতান্ত ব্যতিক্রমী ক্ষেত্রেই দেখা যায় যে কেউ একজন তার সমস্ত কর্ম করে দুটো মধ্যবর্তী অধ্যায় বাদ দিয়ে ব্রহ্মচর্য থেকে সরাসরি সন্ন্যাসে পৌঁছে যায়। প্রাণায়ামের প্রকৃত বিজ্ঞানের মানে এই নয় যে জোর করে শ্বাস প্রশ্বাস দমন করা বা নিয়ন্ত্রণ করা। প্রকৃতির যে নিয়মের অধীনে মানব শরীরে প্রাণ বা প্রাণশক্তি কাজ করে এবং মানুষকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করে, তার প্রয়োগের শিল্পই হলো প্রাণায়াম বিজ্ঞান। তুমি যদি একথা মনে রাখো যে প্রাণ শুধু বায়ু নয় যা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করি আর বের করি। প্রাণ হলো সেই চৌম্বকীয় মহাজাগতিক শক্তি যা আমাদের শরীরকে ধারণ করে রাখে, তাহলে তুমি উপলব্ধি করবে এর একটা সাময়িক এবং আধ্যাত্মিক উপযোগিতা আছে। অন্য কথায় বলতে গেলে, যারা আধ্যাত্মিক মুক্তি পেতে আগ্রহী, শুধু তাদের জন্যই এটা নয়, যারা দৈনন্দিন জীবনযাত্রায় জড়িত তারাও তাদের জাগতিক বা বৈষয়িক অগ্রগতির জন্য প্রাণায়াম করতে পারেন।
সম্ভবত বৈষয়িক স্বাচ্ছন্দ্য অগ্রগতির পর তারা যদি এই অভ্যাস চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে তারা প্রাণশক্তির যথার্থ নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক প্রগতির পথে প্রবেশ করতে পারেন। যে প্রাণায়ামের তাত্ত্বিক এবং বাস্তব পদ্ধতিগুলো জানে, সেই প্রাণ বা প্রাণশক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যখন দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা করে ঘুমোতে যাই, তখন তা আমাদের নিরুপদ্রব নির্বিঘ্ন ঘুমকে নিশ্চিত করে। শরীরের এই অবস্থান পৃথিবীর দিক অবস্থানের সঙ্গে নিয়ম মেনে হয়, আর তাই তারা পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখে। এবার আমি তোমাকে যে নালা বা পথ, যে প্রাণ বা প্রাণশক্তি প্রবাহিত হয় তার কথা বলবো। যোগবিজ্ঞান, বিশেষ করে শিব সংহিতা অনুযায়ী আমাদের সামগ্রিক স্নায়ুতন্ত্রে ৭২,০০০ স্নায়ু বা নদী সূক্ষ্মভাবে অঙ্গাঙ্গিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। বাস্তবিক যোগীয় দৃষ্টিভঙ্গি থেকে এদের মধ্যে মাত্র ৩টি নালা বা প্রণালী শক্তির জন্য গুরুত্বপূর্ণ। এরা হলো সুষুম্না, ইরা এবং পিঙ্গলা। সুষুম্নাই হলো সেই অঙ্গ যেখান দিয়ে শক্তি চলাচল করে। ইরা এবং পিঙ্গলার শরীরের সমস্ত ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত ক্রিয়াকলাপে কে নিয়ন্ত্রণ করে আর তাদের মধ্যে সমঝোতা সাধন করে। সুষুম্না যা শিরদাঁড়ার সঙ্গে যুক্ত, তাই কেন্দ্রীয় নালা, আর এই দুই পাশে রয়েছে ইরা আর পিঙ্গলা। ইরা যা সুষুম্নার বাম দিকে রয়েছে, তার শুরু হয় বাম নাসিকা থেকে, আর পিঙ্গলা যা সুষুম্নার ডান দিকে রয়েছে, তার শুরু হয় ডান নাসিকা থেকে, আর দুটোই শেষ হয় নাভি বা মূলাধারে পৌঁছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে কোনো মানুষের শরীরেই শ্বাস সবসময় দুটো নাক দিয়ে চলে না। প্রতি ৯০ মিনিট অন্তর তা দুটি নাসিকা দিয়ে ক্রমান্বয়ে চলতে থাকে। যোগীরা এই ক্রমচক্রের পরিবর্তনের গুরুত্ব এবং তা কিভাবে মনের বিভিন্ন অবস্থাকে প্রভাবিত করে তা বুঝতে পারেন। তুমি নিশ্চয়ই মস্তিষ্কের দুটি গোলার্ধের কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছো। তুমি নিশ্চয়ই জানো যে ডান গোলার্ধ বাম দিককে নিয়ন্ত্রণ করে, তার দৃশ্যকল্পনা, সঙ্গীতের তারিফদারি, সংজ্ঞাত দৃষ্টিভঙ্গি এই সমস্ত কিছুকে প্রভাবিত করে, আর বাম গোলার্ধ যা দেহের ডান দিককে নিয়ন্ত্রণ করে, যেখানে ভাষা, যুক্তি, যুক্তিযুক্ত চিন্তা, পর্যালোচনা, তাল, ছন্দবোধ এই সমস্ত ক্ষমতা থাকে। অবিরাম প্রাণায়াম অভ্যাস করে একজন যোগী নিজের ইচ্ছামতো যে কোনো গোলার্ধকে সক্রিয় করায় পটু হয়ে ওঠে। আপনি কি মনে করেন আমি আপনার থেকে যে সমস্ত জ্ঞান অর্জন করেছি তার সাহায্যে আমার যদি আপনার উপর বিশ্বাস না থাকে, তাহলে আমি আমার পথে সফল হব? এই প্রশ্নটা আমি করছি পুরোপুরি আমার জ্ঞানজাগতিক বা কেতাবি আগ্রহ থেকে। ধর্ম সাধনায় বিশ্বাসের প্রকৃত স্থানটি কোথায় একটু দয়া করে ব্যাখ্যা করবেন। মাস্টার, বিশ্বাস কোনো হাসির বস্তু নয়, মজার বস্তু নয়। গোটা বিশ্ব, এমনকি বিজ্ঞানের জগৎ ও বিশ্বাসের উপরই নির্ভর করে। ছোটবেলায় বিদ্যালয়ে তোমরা বিজ্ঞানের বই থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে সমস্ত কিছু জানো। সেই সময় তোমাদের কাছে পরখ করে দেখার কোনো উপায় থাকে না। এই যেমন ধরো, আমাদের সৌরজগতে যারা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, এটাকে আমরা বিশ্বাসের উপর নির্ভর করে গ্রহণ করে নিই। অবশ্যই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে এই সুযোগ আসে যে শুধু বিশ্বাসের উপর নির্ভর করে তুমি যাকে মেনে নিয়েছো তা সত্যিই কি সত্যি নয়। ততক্ষণ পর্যন্ত যে বিজ্ঞানী এই কথা বলে গিয়েছেন তার নিষ্ঠা এবং তোমার পড়া পাঠ্যপুস্তকের উপর তুমি বিশ্বাস করে থাকো। শুধুমাত্র তুমি দেখোনি বা দেখতে পাও না বলে ৯টি গ্রহের অস্তিত্বকে সরাসরি অস্বীকার করা বোকামি নয় কি? অবশ্যই প্রকৃত বুদ্ধিমান মেধাবী ছাত্র কোনো কিছুকেই প্রথমে সরাসরি স্বীকার বা অস্বীকার করে না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে হাতে এটা অনুসন্ধান করে, পরীক্ষা নিরীক্ষা করে, ততক্ষণ সে এটাকে বিশ্বাসের উপর নির্ভর করে গ্রহণ করে বা মেনে নেয়। একজন নিষ্ঠাবান ধর্ম সাধকের এই ধরনের বিশ্বাসেরই প্রয়োজন। মহর্ষিরা যা বলে গিয়েছেন সে সম্পর্কে তার চূড়ান্ত বিচার সে শুধু স্থগিত বা মুলতবি রাখে, কারণ একজন সাধারণ মানুষের যা পরখ করে বা বিচার বিবেচনা করার ক্ষমতা, তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা থেকে মহর্ষিরা এই সমস্ত কথা বলে গিয়েছেন। এর মধ্যেই সে চেষ্টা করে নিজের মধ্যেই সাধারণ ইন্দ্রিয় ক্ষমতার বাইরে এবং নিয়ন্ত্রণ চিন্তাধারার বাইরে ক্ষমতা তৈরি করতে। সে যখন এমন এক সাধু যিনি এক নির্দিষ্ট চিন্তাস্তরে পৌঁছেছেন বলে দাবি করেন তার অবস্থায় পৌঁছন, তখন তার মধ্যে একে স্বীকার বা অস্বীকার করার স্বাধীনতা জন্মায়। আর যে কোনো অনুসন্ধান না করেই কোনো বক্তব্যকে সরাসরি খণ্ডন বা অস্বীকার করে তার মনে মানসিক অন্তরায় থাকে।
যা প্রকৃত জ্ঞানের প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ায়। কি করে একজন কোনো কিছু চাইবে যা সে প্রথমেই কোনো কিছু যাচাই না করেই খণ্ডন বা অস্বীকার করে দিয়েছে? বেদান্ত তাই স্বাস্থ্যকর গঠনমূলক আলোচনাকে উৎসাহ দেয়, আর উপনিষদের বহু অংশই বিভিন্ন ঋষি, শিক্ষক এবং তাদের শিষ্যদের মধ্যে আলোচনার আকারে রয়েছে। এই আলোচনাগুলি অত্যন্ত গম্ভীর, কারণ এগুলো কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানে পৌঁছানোর নিষ্ঠাবান যৌথ প্রচেষ্টা। এগুলো কোনো জ্ঞান জাহির করে অবসর বা ফাঁকা সময় কাটানো বা বৃথা কটু তর্ককে প্রশ্রয় দেওয়া নয়। এগুলো বৈদিক শিক্ষার মূল সারবত্তা, যা একজন সাধকের বুদ্ধি মেধাকে আরও তীক্ষ্ণ করে তোলে এবং তাকে সূক্ষ্ম প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে সাহায্য করে। তোমাকে একথাও মনে রাখতে হবে যে বিশ্বাস শব্দটি সংস্কৃত শ্রদ্ধা, যার ইংরেজি অনুবাদ হয়েছে বিশ্বাস। বিশ্বাস অবশ্যই শ্রদ্ধার সঠিক অনুবাদ নয়। শ্রদ্ধার মানে একাগ্র মনোযোগে কারো প্রচেষ্টার একনিষ্ঠ বিশুদ্ধ যত্ন নেওয়া। যখন কোনো ব্যক্তি লক্ষ্যে পৌঁছানোর ক্ষমতা নিয়ে নিজের প্রতি প্রশ্নাতীত বিশ্বাস থাকে, সেই লক্ষ্য জাগতিক, আধ্যাত্মিক যাই হোক না কেন, কোনো নেতিবাচক চিন্তা তার ব্যাঘাত ঘটাতে পারে না, তার ইচ্ছা শক্তিকে দুর্বল করতে পারে না। মনোবল ভেঙে দেওয়ার মতো কোনো কিছুই যখন তার বিঘ্ন বা ব্যাঘাত ঘটাতে পারে না, তখন সে শেষ পর্যন্ত নিজের প্রচেষ্টায় লেগে থাকে, আর সে যা করতে চায় তাই করে ছাড়ে। আর সেই জন্যই বলে যে বিশ্বাস পাহাড়কেও টলিয়ে দেয়। এই ধরনের বিশ্বাস যুক্তির পরিপন্থী নয়, বরঞ্চ পরিপূরক। নিজের স্বর্গীয় সত্তার উপর বিশ্বাস রাখো বৎস, তাহলেই তুমি আপাতভাবে যা অসাধ্য মনে হয় তা সাধন করতে পারবে। অবশ্যই নিজের প্রাথমিক তথ্য এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজের বিশ্বাসকে পরীক্ষা করে দেখবে। ধীরে ধীরে সংসারের দোলাচল আর দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। একজন ব্যক্তি তখনই সংশয়মুক্ত হয় শুধুমাত্র যখন সে তুরীয় অবস্থায় পৌঁছায়। সব কিছুরই একটা সীমা বা মাত্রা থাকে, এমনকি একসঙ্গে কতটা শিক্ষা দেওয়া যায় তারও একটা সীমা আছে। যেহেতু তোমার মস্তিষ্ক আর বোঝার মতো অবস্থায় থাকে না, তাই একটা সীমার পরে অনেকটাই নষ্ট হয়। আবার খুব অল্প শিক্ষা দিলে মনে হতে পারে জ্ঞান বলতে এইটুকুই আছে আর তুমি সব জানতা হয়ে গেছো। তোমার যত বেশি শেখার আগ্রহ থাকবে, তত প্রমাণ হবে তুমি তোমার জ্ঞানের খামতি বা দুর্বলতাগুলো উপলব্ধি করেছ। এটা খুবই ভালো লক্ষণ, একজন নিষ্ঠাবান ছাত্রের লক্ষণ। এই অধিবেশন শেষ করার আগে আমি তোমায় একটা কাহিনী বলবো, যা তোমার মতো সাধকের জন্য দারুণ কাজে লাগবে। এই কাহিনী হলো বুদ্ধের মহান শিষ্য আনন্দর কাহিনী। তার প্রভু বা গুরুর প্রতি অখণ্ড ভক্তির সত্ত্বেও একদিন অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। কোনো একটি সমস্যা কিছুতেই সমাধান করা যাবে না এই মনে করেই তিনি অত্যন্ত বিচলিত এবং উত্তেজিত হয়ে পড়েন। তার মনে এমন সংশয়ের দানা বাঁধে যে তিনি বুদ্ধের বাণী বা শিক্ষাকেই প্রশ্ন করে বসেন। নানান বিপরীতধর্মী আবেগ তার মনে ভিড় জমায় এবং এই অস্থিরতা ও ক্রোধ থেকে পালাতে তিনি রুক্ষ অমসৃণ ভূমিতে এমনভাবে পা ঘষতে শুরু করেন যে তা পা থেকে রক্ত ঝরতে শুরু করে। তাও ওই সমস্যার সমাধান তার থেকে অধরাই থেকে যায়। বুদ্ধদেব অনেকক্ষণ ধরে তাকে দেখছিলেন। তার প্রিয় শিষ্যের এই বিচলিত অবস্থা দেখতে বা সহ্য করতে না পেরে বুদ্ধদেব তাকে ডাকলেন। তার দিকে দয়ালু দৃষ্টিতে তাকিয়ে বললেন, আনন্দ, তোমার বীণাটা নিয়ে এসো আর একটা সুন্দর ধুন বাজাও। এখন আরাম করে বিশ্রাম করো। তোমার সমস্যা আমরা পরে সমাধান করব। আনন্দ একজন অত্যন্ত পরিণত সঙ্গীত শিল্পী এবং বীণাবাদক ছিলেন। তিনি তার বীণাটা নিয়ে এলেন এবং সেই বাজনা শুরু করতে যাবেন। অমনি তার গুরু আবার বলে উঠলেন, বীণার তারগুলো শিথিল করো, ঢিলে করো। আনন্দ এই ধরনের অদ্ভুত মন্তব্যে একটু বিস্মিত হলেও গুরুর নির্দেশ পালন করলেন। বুদ্ধ বললেন, এবার বাজাও। আনন্দ জিজ্ঞাসা করলেন, তারগুলো তো ঢিলে হয়ে গেছে, আমি কি করে বাজাবো? বুদ্ধ যখন বললেন, বেশ, তাহলে এবার ওগুলোকে আঁটো করো। যখন তারগুলো আঁটো করে বাজানোর উপযুক্ত করা হলো, তখন বুদ্ধ আবার বলে উঠলেন, তারগুলো আরও আঁটো করে বাঁধো। আনন্দ বললেন, প্রভু, এরপর তারগুলো নিশ্চয়ই ছিঁড়ে যাবে। মহান শিক্ষক বুদ্ধ তখন স্মিত হেসে বললেন, আমার সঙ্গীত শোনার কোনো প্রয়োজন নেই। যখন আমার প্রয়োজন হবে আমি এই পরিমণ্ডল থেকেই সঙ্গীত শুনে নেব। আমি তোমাকে একটা বিষয় বোঝানোর জন্য এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে এলাম। ঠিক যেমনভাবে বীণার তারগুলো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আঁটো করা যাবে, সুরেলা সঙ্গীতের জন্য মন
কেউ তার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টানা বা প্রসারিত করা যায় তাকে সঠিক কাজ করানোর জন্য, একটুও বেশিও নয় একটুও কমও নয়। আলগা হয়ে বা ঢিলে হয়ে যাওয়া তার যেমন বেসুরগায় অলস মন ও তেমনি অস্পষ্ট আবঝা চিন্তা করতে পারে। একইভাবে মনকে যদি তার সর্বোচ্চ সীমার বাইরে প্রসারিত করা হয় তাহলে দুশ্চিন্তাগ্রস্ত মনেরই জন্ম দেয়, যা কখনোই সুস্পষ্ট চিন্তাভাবনা করতে পারে না। এই ধরনের মনে নানান চিন্তাভাবনা এত দ্রুত ভিড় জমায় যে তাতে কোনো সঙ্গতি থাকে না। সঙ্গতির কথা বাদই দাও, এই ধরনের মন চাপের মুখে ভেঙে পড়ে বা পাগল হয়ে যায়। পরিষ্কার স্বচ্ছ চিন্তাভাবনার চাবিকাঠি তাই সজাগ অথচ নিরুদ্বিগ্ন মন। মনঃসংযোগ মানে দুশ্চিন্তা নয়, বরঞ্চ মন যখন সম্পূর্ণ নিরুদ্বিগ্ন কিন্তু সজাগ তখনই মনঃসংযোগ সম্ভব। আনন্দের মতো একজন মহান মানুষের ক্ষেত্রে এই ধরনের মানসিক অবস্থা একটা ব্যতিক্রমী ঘটনা, কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষ যারা সর্বদা সংশয়ে ভোগে তাদের কি হবে? যখন আমার মনে সংশয় দানা বাঁধে তখন আমি কি করব? মাস্টার, এটা শুধু তোমার একার ক্ষেত্রেই ঘটে না, সমস্ত নিষ্ঠাবান সাধক এই অন্ধকার মানসিক স্তরের মধ্যে দিয়ে যায়। এগুলো আসলে হচ্ছে প্রকৃতির নেতিবাচক শক্তির হাতে অস্ত্র, যা দিয়ে তারা সাধু বা সত্যানুসন্ধানের নিষ্ঠার পরীক্ষা নেয়। মহান সাধু সন্ন্যাসীরাও এই পর্যায়ের মধ্যে দিয়ে গেছেন। কাজেই চিন্তা করো না, এই মানসিক অবস্থা আসে আবার কেটেও যায়। আধ্যাত্মিক পরিভাষায় একে বলে ডার্ক নাইট অব দ্য সোল বা আত্মার আধার রাত। যখন এই ধরনের মানসিক পরিস্থিতি আসে তখন শান্ত হয়ে ধ্যান করো, পবিত্র ওম মন্ত্র জপ করো বা সুরেলা সঙ্গীত শুনে আরাম এবং বিশ্রাম করো। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিও না, মন দুশ্চিন্তামুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যে ব্যক্তি প্রাণায়ামের গোপন রহস্য জানে সে অতি সহজেই এই অবস্থা কাটিয়ে ওঠে এবং এর থেকে মুক্তি পায়। আত্মার আধার রাতের পরে নতুন ভোর হয় আর তুমিও তখন স্বচ্ছ পরিষ্কার চিন্তা করতে পারো। যখন তোমার মন ব্যক্তিগতভাবে আধ্যাত্মিক আনন্দ উপভোগের ক্ষমতা অর্জন করে তখন তোমার অন্যেরা তোমায় কি শিখিয়েছে বা তুমি কি পড়েছ তার উপর নির্ভরতা কমে যায়। যখন তোমার বাস্তব অভিজ্ঞতা তোমার তাত্ত্বিক বা পুঁথিগত জ্ঞানের জায়গা নেয় তখন তোমার সমস্ত সংশয় দূরে চলে যায় আর আধ্যাত্মিক প্রগতির পথে তোমার গতি ত্বরান্বিত হয়। বুঝলে বৎস? ওম তৎসৎ। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম শ্রী সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।